বকেয়া ডিএ নিয়ে চর্চা বাড়ছে রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের মধ্যে। এই নিয়ে বিতর্কেরও শেষ নেই। রাজ্য সরকারি কর্মচারীদের পঞ্চম পে কমিশনের মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ মতো বকেয়া মহার্ঘ ভাতা মেটাতে রাজ্য পদক্ষেপ করলেও কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ এখনও অ্যাকাউন্টে ক্রেডিট হয়নি বলেই অভিযোগ। শীঘ্রই মিলতে পারে বকেয়া ডিএ। সম্প্রতি কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দিতে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তবে এই পর্যন্ত বকেয়া মেলেনি বলেই অভিযোগ। এরই মধ্যে বড় খবর দিলেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়। শুক্রবার সমাজ মাধ্যমে তিনি লিখেছেন, কেএমসি এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া ডিএ ব্যাংকগুলি থেকে ক্রেডিট হওয়ার সম্ভাবনা। কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী অবসরপ্রাপ্ত কর্মীদের মেসেজ লক্ষ্য রাখতেও বার্তা দিয়েছেন তিনি। তাহলে কি এর মধ্যে বকেয়া ডিএ ঢুকবে তাদের অ্যাকাউন্টে? সম্পাদকের পোস্টের পর আশার আলো দেখছেন অনেকেই। আবার এই খবরে খুশি হলেও অনেকেই সম্পাদকের পোস্টের কমেন্টে লিখছেন, না আসলে বিশ্বাস নেই। অনেকে গ্র্যান্ট ইন এইডের কথাও জানতে চেয়েছেন। একদিনের আগেই অন্য একটি পোস্ট করে সম্পাদক লিখেছিলেন, 1/4/2026 থেকে 4% ডিএ অধরা, অথচ পুজোর আগে বেতনের সঙ্গে 20% ডিএ। এই বার্তা আর কতবার শুনতে হবে? একই সাথে তিনি লেখেন, গ্র্যান্ট ইন এইড কর্মচারীদের বকেয়া ডিএ বা এখনও যে কলকাতা কর্পোরেশন এলাকায় যে সকল অবসরপ্রাপ্ত কর্মচারীরা বসবাস করেন তাদের বকেয়া ডিএ এখনও কেন দেওয়া হচ্ছে না? সেই বার্তা তো মাননীয় মুখ্যমন্ত্রীর মুখ থেকে শুনতে পাওয়া যাচ্ছে না আর। এর আগেও একাধিকবার গ্র্যান্ট ইন এইড এবং কলকাতা পৌর কর্পোরেশন এলাকায় বসবাসকারী পেনশনভোগীদের বকেয়া ডিএ নিয়ে প্রশ্ন তোলেন সংগঠনের সম্পাদক। হাই নিউজ নেটওয়ার্ক।